আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম, আম্মা বাদ। বিউটিফুল ইসলাম বিডির প্রশ্নোত্তর পর্বের আজ লাইলাতুল কদর সম্পর্কে আলোচনা অনুষ্ঠান যারা দেখছেন দেশে ও বিদেশে আমার ভাইয়েরা, রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ। কুরআনুল কারীম ইরশাদ হচ্ছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। কুরআনুল কারীমের ৯৭ নম্বর সূরা, সূরাতুল কদরের ১, ২ ও ৩ নং আয়াতগুলোর মধ্যে আল্লাহ জাল্লা মজদুহু ইরশাদ করেন, আমি ইহা কদরের রজনীতে অবতীর্ণ করেছি। লাইলাতুল কদর কি আপনি জানেন? লাইলাতুল কদর অর্থাৎ কদরের রজনী ১০০০ মাসের চাইতেও উত্তম এবং শ্রেয়। কুরআনুল কারীমের এই এরশাদ অনুযায়ী প্রতীয়মান হয় যে এই লাইলাতুল কদরের গুরুত্ব অপরিসীম এবং আলহামদুলিল্লাহ বিভিন্ন ওয়াজ ও নসিহত এবং বিভিন্ন বর্ণনার কারণে আজ সারা বিশ্বে মুসলমানরা লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে অবগত। আর এই লাইলাতুল কদর কোন রাত, এটা নির্দিষ্ট আছে কিনা এ সম্পর্কে আমরা হাদিসে পাক থেকে আলোচনা করব। কদরের রজনীতে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নির্দেশে হযরত সৈয়দনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম অগণিত অসংখ্য ফেরেশতাদের নিয়ে জমিনে অবতরণ করেন এবং আল্লাহর বান্দাদের যারা ইবাদতে লিপ্ত তাদের সাথে সাক্ষাৎও দিয়ে থাকেন। কোরআন ও হাদিস পর্যালোচনা করলে তা প্রতীয়মান হয়। এই কদরের রজনী এটি কোন রাত এ সম্পর্কে বুখারী শরীফ ২৭০ নম্বর পৃষ্ঠায় এবং মেশকাত শরীফে ১৮১ নং পৃষ্ঠায় হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসে পাক, আন আয়েশাতা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাররাউ লাইলাতুল কদর ফিল ভিতরে মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা কদরের রজনী তালাশ করো রমজান মাসের শেষ ১০ দিনের বেজুর রাতে। তাহলে এই হাদিসের আলোকে প্রতীয়মান হয় মাহে রমজানুল মুবারকের ২০ তারিখ দিনগত ২১ তারিখের রাত, ২২ তারিখ দিনগত ২৩ তারিখের রাত, ২৪ দিনগত ২৫-এর রাত, ২৬ দিনগত ২৭-এর রাত এবং ২৮ দিনগত ২৯-এর রাত। এই ৫টি রাতের মধ্যে লাইলাতুল কদর নিহিত। কিন্তু হাদিসে পাকের মধ্যে এটা এসেছে, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা একদিন হুজরে পাক থেকে বের হয়েছিলেন লাইলাতুল কদরের নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট রাত বলে দেওয়ার জন্য। হযরত সৈয়দনা উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী, ওনার থেকে বর্ণিত। এটা মেশকাত শরীফের ২৭১ পৃষ্ঠা, বুখারী শরীফের এবং মেশকাত শরীফের ১৭২ পৃষ্ঠার মধ্যে এই হাদিসটি বর্ণিত। আন উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرج النبي صلى الله عليه وسلم ليخبرنا بليلة القدر فتلاحى رجلان من المسلمين فقال خرجت ليخبركم بليلة القدر فتلاحى فلان وفلان فرفعت। হযরত সৈয়দনা উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বের হয়েছিলেন আমাদেরকে কদরের রজনী নির্দিষ্ট করে বলে দেওয়ার জন্য। কিন্তু দুইজন মুসলমান ঝগড়া করতেছিল। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে উপস্থিত হয়ে বললেন, আমি তোমাদেরকে কদরের রজনী নির্দিষ্ট করে বলে দেওয়ার জন্য বের হয়েছিলাম, কিন্তু অমুক আর অমুক
ওরা ঝগড়া করতেছিল, এই কারণে আমার থেকে এটা উঠে নেওয়া হয়েছে। তাই আল্লাহর নবী বলেন, তোমাদের জন্য উচিত হবে তোমরা 29-এর রাত, 30-এর রাত, 29-এর রাত, 27-এর রাত এবং 25-এর রাত এই লাইলাতুল কদর তোমরা তালাশ করো। তাহলে বোঝা গেল লাইলাতুল কদর 5টি রাতের মধ্যে নিহিত রয়েছে মাহে রমজানুল মোবারকের শেষ 10 দিনের বেজুর রাতগুলোর মধ্যে। কিন্তু আমরা ইন জেনারেল ভাবে এটা 27 তারিখ আমরা পালন করে থাকি। কেন পালন করে থাকি? যেহেতু কোরআনুল করিমের মধ্যে লাইলাতুল কদর, লাইলাতুল কদর, লাইলাতুল কদর এই শব্দটি 3 বার এসেছে। তাই তফসিরের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, যেহেতু 3 বার লাইলাতুল কদর শব্দ এসেছে, এই লাইলাতুল কদরের মধ্যে 9টি হরফ আছে, 9টি অক্ষর আছে। তো এটা এই 9টি অক্ষর যখন 3 বার আলোচিত হয়েছে, 3 9কে গুণ দিলে 27 হয়। এই জন্য উনি বলেছেন লাইলাতুল কদর 27-এর রজনীতে। এবং আমাদের ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনিও বলেছেন এটা। এবং কোরআনুল করিমে যে সূরাতুল কদর, এই কদরের মধ্যে যে সালামুন হিয়া, এই হিয়াটি এসে 27 নম্বরের মধ্যে পড়েছে। তাই ওনারা অভিমত দিয়েছেন লাইলাতুল কদর 27-এ নিহিত। কিন্তু এটা কিন্তু নির্দিষ্ট রাত নয়, আমরা অধিকাংশ পালন করে থাকি, কিন্তু 5টি রাতের মধ্যে লাইলাতুল কদর নিহিত রয়েছে। তাই প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় আরেকটি হাদিসের পাকের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে আল্লাহর নবীজিকে মাহে রমজানুল মুবারকের শেষ 10 দিনে যেভাবে ইবাদত বন্দেগীতে নিমগ্ন আমি দেখেছি এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইবাদতের প্রচেষ্টা করতে দেখেছি, অন্য কোন সময় এরকম প্রচেষ্টা বেশি করতে দেখি নাই। তাই বোঝা যাচ্ছে যে মাহে রমজানুল মুবারকের শেষ 10 দিনের বেজোরা রাতে লাইলাতুল কদর নিহিত। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ইতিকাফ করো এবং ইবাদত বন্দেগী করো, এই রাত জেগে তোমরা ইবাদত করো, লাইলাতুল কদর তোমরা পেয়ে যাবে। এবং সাথে সাথে আমি আপনাদের খেদমতে আরো আরজ করব যে এখানে কিয়ামুল লাইলের একটা ব্যবস্থা আছে, যে কিয়ামুল লাইল রাত জেগে ইবাদত করা, রাত্রিকালীন নামাজ পড়া। হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহর নবীজি ইরশাদ করেন যে রাতের শেষ ভাগে এমন একটি সময় রয়েছে, সেই সময় আল্লাহর বান্দা যদি ইবাদতের মধ্যে থাকে, ইবাদত করে আল্লাহর দরবারে যদি দোয়া করে, সে দুনিয়ার ব্যাপারে হোক আখিরাতের ব্যাপারে হোক যে কোনো মঙ্গলের জন্য দোয়া করলে আল্লাহ পাক কবুল করবেন। সুবহানাল্লাহ। তাই এই লাইলাতুল কদরের মধ্যে আমরা বেশি বেশি ইবাদত করব এবং রমজানুল মুবারকে বেশি বেশি ইবাদত করব। বিশেষ করে তাহাজ্জুদের নামাজ আমরা আদায় করব। আপনাদের খেদমতে আরজ করব মাহে রমজানুল মুবারক, এই রমজানুল মুবারকে লাইলাতুল কদরে আপনারা যাতে বেশি বেশি ইবাদত করেন এবং আল্লাহর দরবারে ফরিয়াদ করেন এবং দেশবাসীর জন্য দোয়া করেন এবং বিশ্ব মুসলমানদের জন্য দোয়া করেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য দোয়া করবেন, এই কামনা করে আমি আপনাদের খেদমত থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।